আমাদের কর্মবিরতিটা হচ্ছে ভিন্ন রাজ্যে আলুটা না পাঠানোর জন্যই কর্মবিরতি। এই মুহূর্তের বড় খবর, ফের রাজ্যে বাড়তে চলেছে আলুর দাম। আবারও ধর্মঘট আলু ব্যবসায়ী সমিতির। তো ফের আবারও কবে থেকে ধর্মঘটের ডাক দিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং এই ধর্মঘট টানা কতদিন ধরে চলবে, কি বলছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাজারে যাওয়ার আগে জেনে নিন, ফের আলুর দাম হতে পারে আকাশ ছোঁয়া। ভিন রাজ্যে কেন আলু রফতানি করতে দেওয়া হচ্ছে না, এই প্রশ্ন তুলে মাসখানেক আগে থেকেই কর্মবিরতি শুরু করেছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। লাগাতার 5 দিন কর্মবিরতিও চলেছিল সেই সময়। এবার ফের একবার শুরু হলো কর্মবিরতি। আলু ব্যবসায়ীদের এই উদ্যোগে আলুর সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। সোমবার 19শে আগস্ট থেকে রাজ্যের হিমঘরগুলিতে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতি শুরু হয়েছে। হিমঘরের ভিতর থেকে আলু নামানো হচ্ছে না। রাজ্য জুড়ে কোনো হিমঘর থেকেই বাজারে আলু না পৌঁছানোই যোগানে বড়সড় ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে হু হু করে বাড়তে পারে দাম। এর আগে কর্মবিরতি চলার সময় 30 টাকা কিলো আলু এক ধাক্কায় পৌঁছে যায় 50 টাকা প্রতি কিলোতে। সেই সময় তড়িঘড়ি রাজ্য সরকারের 2 মন্ত্রী আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে সমস্যা সমাধান করেন। মাসখানেক যেতে না যেতেই ফের কর্মবিরতির পথে হাঁটল আলু ব্যবসায়ী সমিতি। ব্যবসায়ীদের দাবি, এবার আর কোনো আলোচনা নয়, সরকারিভাবে তাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত এই কর্মবিরতি চালিয়ে যাবেন তারা। প্রগতিশীল আলু ব্যবসায়ীদের দাবি, রাজ্য সরকারের আশ্বাস সত্ত্বেও রাজ্যের সীমান্তে আটকে দেওয়া হচ্ছে আলু বোঝাই ট্রাক। ব্যবসায়ীদের আরও দাবি, বড় সাইজের আলু কলকাতার বাজারে গেলেও মাঝারি ও ছোট সাইজের আলু এবং পোখরাজ আলুর চাহিদা নেই স্থানীয় বাজারে। তাই ভিন রাজ্যে আলু রফতানি বন্ধ করা হলে ক্ষতির মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ী ও কৃষকদের। আমাদের কর্মবিরতিটা হচ্ছে ভিন্ন রাজ্যে আলুটা না পাঠানোর জন্যই কর্মবিরতি। এর কারণ হচ্ছে মেদিনীপুর, বাঁকুড়া বা বীরভূম এইসব জেলার আলুগুলো আমাদের কলকাতায় চলে না। এই আলুগুলো আপনার বিহার, উড়িষ্যা বা বিভিন্ন রাজ্যে এইসব আলুগুলো চলে যায়। আলু যা আছে যথেষ্ট আছে, আলু কোনো অসুবিধে হবে না বলেই মনে হচ্ছে, কিন্তু এবার হয়তো 2-3 দিন বন্ধ থাকলে কলকাতায় হাক। উল্লেখ্য, আলুর মূল্যবৃদ্ধি ঠেকাতেই রফতানি বন্ধ করার কথা বলেছিল প্রশাসন। হঠাৎ করে এই মাঝপথে সরকার বলছেন না, আলুটার দাম বেড়ে গেছে, বাইরে পাঠানো যাবে না। এখনো আমাদের স্টোরে যেটা মজুদ আছে সেটা কিন্তু রাজ্যের পর্যাপ্ত চাহিদা মিটিয়েও অতিরিক্ত থেকে যাবে, যেটা কিন্তু যদি বাইরে না যায় আলুটা আলটিমেটলি লোকসানে যেতে হবে। আমরা 48 ঘন্টা অপেক্ষা করেছি এবং অত্যন্ত দুঃখের সঙ্গে আমাদের জানাতে বাধ্য হচ্ছি যে আমরা আজকে ডিক্লেয়ার করতে বাধ্য হয়েছি যে আমাদের এই ছাড়া রাস্তা নেই। এটা আমাদের রুজি রুটি এবং আত্মসম্মানের প্রশ্ন আছে।